আসসালামু আলাইকুম। শর্ট হ্যান্ড বাংলার নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা 12 মাসের নাম নিয়ে, অর্থাৎ বাংলা 12 মাসের নাম শর্ট হ্যান্ডে কীভাবে লিখতে হয় এটি আমরা আলোচনা করব লেসন 29-এ। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা বাংলা 12 মাসের নাম জানি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন, চৈত্র। কিন্তু এগুলো কিন্তু মোটামুটি বাংলা নামগুলো কিন্তু একটু কঠিন। এগুলো আমরা যদি স্বাভাবিকভাবে লিখতে যাই অনেক বড় হয়ে যাবে, তাই আমরা এগুলোরও কিছু ফিক্সড করে আঁচড় দেওয়া আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করি বৈশাখ দিয়ে। লক্ষ্য করুন, বৈশাখ। তাহলে বৈশাখে লিখব আমরা কি? ব স খ। ব স খ। বসক লিখলে আমরা বুঝবো যে আমরা বৈশাখ লিখেছি। ব স খ, ব স খ, বৈশাখ। ব স খ, এই হচ্ছে বৈশাখ। এবার লক্ষ্য করে আমরা লিখব জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠকে লিখব কি? বর্গীর জ ট, এই হচ্ছে জ্যৈষ্ঠ। জ ট, জ ট, এই জ্যৈষ্ঠ। জ ট, জ ট, জট দ্বারা আমরা জ্যৈষ্ঠ বুঝবো। এবার লক্ষ্য আমরা লিখব আষাঢ়। আষাঢ়ে বাদল নামে নদী ভরে ভর, সেই আষাঢ়। আষাঢ়ে লিখব কি? আশা। এই যে আশা, প্রথমে আশা আছে, আমরা আশাই লিখে দেব। আশা, 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 আশা। আশা যদি কারো বন্ধু থেকে থাকে আমরা সেইভাবে নামের সাথে মিল রেখে মনে রাখতে পারেন আশার। আর যদি আশার কারো জন্ম হয়ে থাকে আশা নামে কেউ, সেই নামে মনে রাখতে পারেন। মজা করলাম, আপনাকে সিরিয়াসলি নিয়েন না। এবার শ্রাবণ। শ্রাবণ, শ্রাবণকে লিখবো আমরা সাব। এই যে শ্রাব আছে, শ্রাব আছে, তাহলে সাব। সাগে সা, বয় সাব, সাব হচ্ছে শ্রাবণ। খুব ইজি। আপনার প্রথম দেখা লক্ষ্য করুন, ব স খ। এই যে ব স খ, অক্ষরগুলো দিয়ে ব স খ। বৈশাখ, জ্যৈষ্ঠ, জ ট, জ ট ঠ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আশা, এই যে প্রথম অক্ষরে। শ্রাবণ, সাব, এই যে সাব, শ্রাবণ, সাব, শ্রাবণ, সাব। প্রথম অক্ষরগুলো দিয়েই মূলত নামকরণ বেশিরভাগই। এখন লক্ষ্য করুন ভাদ্র লিখবো আমরা। ভাদ্র, ভাদ্র, ভাদ্র তাহলে কী হওয়ার কথা? যেহেতু সবগুলো প্রথম অক্ষর দিয়ে, এখানে দুইটা অক্ষর আছে, ভাদ্র, তাহলে ভাদ হবে। ভয়কারে ভা দ, ভাদ, ভাদ্র। ভয়কারে ভা দ, এই জায়গায় কী লিখলাম? ভয়কারে ভা দ, ভাদ। ভয়াকারে ভা দ, ভাদ। ভয়াকারে ভা দ, ভাদ। এই ভাদ দ্বারাই হচ্ছে ভাদ্র বুঝবো আমরা। ভা দ, ভাদ। এবার লক্ষ্য করে আমরা লিখব আশ্বিন। আশ্বিন, তাহলে কি আশ্বিন? আমরা যেহেতু পেঁচানো লিখবো না আমরা গোল, তাহলে আমরা শিন দিয়ে দিই। তাহলে আমরা আশ্বিনকে লিখবো শিন হিসেবে। শিন, শিন হচ্ছে আশ্বিন। আশ্বিন, 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 শিন। শিনকে আমরা আশ্বিন হিসেবে বুঝে নেব। আশ্বিন। এবার লিখবো আমরা কার্তিক। লক্ষ্য করুন, কার্তিক। কার্তিক কি লিখবো? ক, ত আছে, ক আছে, তাহলে আমরা কি কটাকে বাদ দিয়ে দিলাম। কাত, কয়াকারে কা ত, কাত। কয়াকারে কা ত, কাত। এটা হলো কার্তিক। কাত, কার্তিক, কাত। কা ত, কাত, এই হলো কার্তিক। কাত হয়ে গেলেই বুঝবো আমরা কার্তিক লিখেছি। এবার লিখবো আমরা অগ্রহায়ণ। অগ্রহায়ণ। অগ্রহায়ণ কি? অ গ ন, হা অন্তস্থ বাদ দেবো আমরা, যেহেতু হা ফোটা অন্তস্থ একটু ইউয়ের মতো, তো এই যেটাকে বাদ দেবো আমরা। তাহলে লিখবো অ, অ গ আকার ন, অগান। অগানই হচ্ছে অগ্রহায়ণ। অ গয়াকারে গা ন, অগান। অ গয়াকারে গা ন, এই অগানকে লিখবো আমরা অগ্রহায়ণ হিসেবে। অগান মানে বুঝবো অগ্রহায়ণ। এবার লিখবো পৌষ। পৌষ, পৌষ। তাহলে কি প স, তাই না? প স, আর কি এখানে আর কিছু নেই। প স, প স, পস, প স। এখন লক্ষ্য করেন এখানে প স দিলাম কিন্তু। প স, পস। এখন এখানে যদি আমরা আবার এই দন্তস্বরটাকে বড় করে দিই তাহলে কিন্তু চ হয়ে যাবে। চ হয়ে গেলে কি হয়ে গেলো? পশ্চিম। আমরা কিন্তু আগের লেসন 28 শিখেছি এটা, পশ্চিম। প চ, এই প চ হয়ে গেলে কিন্তু এটা আবার পশ্চিম হয়ে যাবে। অতএব এটা আবার টানটা বড় দেওয়া যাবে না। যদি বড় দিয়ে ফেলেন তাহলে পশ্চিম হয়ে যাবে। পৌষ লিখতে আবার পশ্চিম লিখে ফেলবেন, তখন আবার অনুবাদ করতে গিয়ে ভেজালে পড়ে যাবেন, মনে থাকবে না। প ছোটো করে টান দিবেন, দন্তস্ব বুঝতে পারেন। প দন্তস্ব, প দন্তস্ব, প দন্তস্ব। বড় দেওয়া যাবে না। দন্তস্ব, দন্তস্ব। চ একটু দন্তস্ব থেকে বড়,
দন্তস্ব ছোট, 3/1 এইভাবে লিখতে হবে, নাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি আগেই বলেছি যে এগুলো সামান্য কম বেশির কারণে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। আপনি এখানে তো বুঝতে পারলেন যে প স দিলে হয়ে যাচ্ছে পৌষ, আর প চ একটু টান বড় করে দিলে আপনি চ বুঝবেন। যখন অনুবাদ করবেন তখন কিন্তু মনে হবে যে আমি চ লিখেছি, আপনি তো বুঝবেন না, আপনার লেখার উপরে আপনার অর্থ ডিপেন্ড করবে, কিন্তু পশ্চিম লিখে ফেলতে পারেন আবার, তাই একটু সাবধান লিখতে হবে। এবার লক্ষ্য করুন, আমরা লিখব মাঘ। মাঘকে কীভাবে লিখব? ম ঘ এখানে আসতে তো, ম ঘ মাঘ, ম ঘ মাঘ। এই মাঘ মাঘই, ম ঘ লিখলে বুঝবো মাঘ লিখেছি, মাঘ। এবার হচ্ছে ফাল্গুন, ফা লয় গয় রস্যকার দন্ত ন, ফাল্গুন। ফাল্গুন কি? ফ আকার ল, ফাল, গুণবাদ, গুনগুনানি বাদ, তাহলে লিখবো আমরা কি? ফাল, ফ আকার ল ফাল, ফ আকার ল ফাল, ফ আকার ল, যে ফাল, ফাল পাড়ে, ফাল্গুনে ফাল পাড়ে, তাই না? এই হচ্ছে ফাল্গুন। ফাল লিখলে আমরা বুঝবো যে ফাল্গুন, ফ আকার ল ফাল, ফালে হয়ে যাচ্ছে ফাল্গুন। এবার আমরা লিখবো চৈত্র। লক্ষ্য করুন, চৈত্র, চৈত্র। চৈত্র কি? দুইটাই অক্ষর আছে তাই না? চ এবং ত, ত এর ফলে আমরা ত ধরবো না, তাহলে কি? এই যে লিখলাম না, চ ত, স ত, স ত চৈত্র, স ত চৈত্র, স ত চৈত্র, স ত চৈত্র, চ ততেই হচ্ছে চৈত্র। আশা করি আপনারা বুঝে গিয়েছেন এবং আপনারা প্র্যাকটিস করেন। সিম্পল বিষয়গুলোর নিয়মগুলো সিম্পল, প্রত্যেকটা অক্ষর অনুযায়ী এখানে মূলত আচরণগুলো তৈরি করা হয়েছে, তাই এগুলো আপনি প্র্যাকটিস করতে থাকেন, বেশি করে প্র্যাকটিস করলেই আশা করি হয়ে যাবে, আর কোনো টেনশনের কিছু নেই। এখন আমরা একটা বাক্য গঠন করি। লক্ষ্য করুন, আমরা লিখেছি বৈশাখে কাল বৈশাখী, সরি এখানে দীর্ঘইকার হবে, কাল বৈশাখী ঝড় হয়। তাহলে কি বৈশাখী, আমরা বৈশাখী কী শিখেছি? বৈশাখী ব স খ, এই যে বৈশাখে কাল, লক্ষ্য করুন, কল কাল কেলে, এটা হচ্ছে লেসন 32-এ পাবো। এটা আমরা জেনে এই নিয়মগুলো এখনই দিচ্ছি আমি, কারণ যে এখন একটু মাথায় হিন্স থাকলে পরবর্তী দিকে আমার খুব ইজি মনে হবে এই নিয়মটা, তাই আমি এগুলো আলোচনা করছি। বৈশাখে কাল, এই যে বৈশাখে কাল, কল কাল কেলে, কাল। আমি নিচে না দিলে আবার কালটাও এখানে যদি ক দিতাম, ক আচর দিতাম, কাল বুঝতে সমস্যা হতো, তাই এই সময় বৈশাখী কাল বৈশাখী। তাহলে কি? বৈশাখী, যে ব স ক্ষয় শিকারে খি, এই যে বৈশাখী। ঝড়, ঝ র ঝড় হয়, এই যে হয়। ক্লিয়ার? তাহলে কি? বৈশাখী কাল বৈশাখী ঝড় হয়। লক্ষ্য করুন, আমরা লিখেছি ফাল্গুন চৈত্র 2 মাস বসন্তকাল। তাহলে কি ফাল্গুন কি? ফাল্গুনে কি শিখেছি না? ফাল্গুনে ফাল, তাই না? ফাল, ফাল্গুন ও, তাহলে ও কি শিখেছি আমরা? ও হচ্ছে ও হচ্ছে জন্য কি? ছোট ইউ। ও চৈত্র, চৈত্র কি? চ তো চৈত্র। 2, এই 2টাকে 2 লিখবো না, এই 2 দিয়ে দিলাম, লক্ষ্য করুন 2। এটা কিন্তু শর্টকাট, এই টেকনিক সংখ্যায় 2 আমার লেখা দরকার নেই, দয়ের শুক্র 2 রস্যই 2 লেখার দরকার নেই। এখানে আমরা লিখলাম 2 দিলাম, এই 2 বুঝে গেলাম আমরা। 2 মাস, মহাকার দন্তস মাস। বসন্ত কি? ব স ন, সরি ব স ন, বসন্ত, ব স ন ক, এই যে বসন কাল। যদি আমরা ব স ক দিতাম তাহলে কিন্তু বৈশাখ হয়ে যেত, আর ব স ন ক দেওয়া কারণে বসন্তকাল হয়ে গেল কিন্তু। তাহলে কি আমরা লিখলাম ফাল্গুন ও চৈত্র 2 মহাকার মাস, ব স বসন্তকাল, এই বসন্ত ক দিতে বসন্তকাল। আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। যেহেতু আপনারা লেসন 29 পর্যন্ত এসেছেন, তার মানে আপনার আগের নিয়মগুলো অবশ্যই ভালোভাবে জানা হয়ে গিয়েছে। আর আপনাদের উদ্দেশ্য যদি থাকে যে একটা চাকরি পাওয়া, ভালোভাবে শিখে চাকরি পাওয়া, তাহলে অবশ্যই আপনারা নিয়মগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আর শেষে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে এবং কমেন্ট করলে আমরা এখান থেকে উৎসাহ পাই নতুন ভিডিও তৈরি করার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।